আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ইফতারে যোগ করুন সুস্বাদু ও পুষ্টিকর বেলের শরবত। আপনারা জানেন বেলের শরবত কিন্তু মানবদেহের জন্য অনেক উপকারী। রমজান শুরুর আবহাওয়া ছিল বেশ আরামদায়ক, বিশেষ করে এই রমজান। তবে আস্তে আস্তে বাড়ছে গরম, আর এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি তৃষ্ণা মেটানোর জন্য থাকে ঠান্ডা কিছু, তাহলে মুহূর্তেই মিলবে প্রশান্তি। তবে খেয়াল রাখতে হবে সেই ঠান্ডা পানীয় যেন স্বাস্থ্যকর হয়। যেমন বেলের শরবত। বেলের শরবত একটি জনপ্রিয় পানীয় যা কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর তাই প্রতিদিনের ইফতারে অংশ হিসেবে রাখতে পারেন এক গ্লাস বেলের শরবত। কোষ্ঠকাঠিন্য, আলসার, ডায়াবেটিস ও আর্থাইটিসের ব্যথা কমাতে দারুণ কার্যকারী বেল। তবে অনেকেই বেল খেতে পছন্দ করেন না, কিন্তু যখন এর শরবত বানানো হয় তখন এর স্বাদ আরও বেড়ে যায়। তাই যারা বেল খালি খেতে পছন্দ করেন না, তারা বেলের শরবত খেতে পারেন। এছাড়া এই নিয়মে বেলের শরবত তৈরি করলে আরও সুস্বাদু হয়ে উঠবে। এখন আপনাদের জানাবো বেলের শরবত বানানোর প্রক্রিয়া। উপকরণ, কি কি উপকরণ দিয়ে শরবত বানাবেন। পাকা বেল নেবেন একটি, চিনি স্বাদ অনুযায়ী। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু চিনির পরিমাণ একেবারেই কম, না খেলেই নয়। পানি 4 কাপ, বিট লবণ সামান্য, পাতিলেবুর রস 1 চা চামচ, বরফ কুচি পরিমাণ মতো, ঘরে পাতা টক দই 8 চা চামচ, পুদিনা পাতা 4টি। প্রস্তুত প্রণালী: বেল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বেলের গড় মিশ্রণ করে নিন। ঠান্ডা পানিতে বেলের গড় মিশিয়ে ভালো করে চটকে নিন। এরপর একটি 12 ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পানিতে টক দই, চিনি, বিট লবণ এবং লেবুর রস মিশিয়ে নিন। বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। উপকারিতা: কি কি উপকারিতা পাবেন। বেলের শরবতে প্রচুর পরিমাণে পানি থাকে, যা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। বেলের শরবত পেটের জন্য খুবই ভালো। এটি কোষ্ঠকাঠিন্য, আমাশা এবং গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে। বেলের শরবত প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেলের শরবত ত্বকের জন্য খুবই ভালো। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ব্রণ দূর করতে সাহায্য করে। বেলের শরবতে ক্যালোরি পরিমাণ খুবই কম থাকে, তাই এটি ওজন কমাতে সাহায্য করে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।